এখন আমরা যাচ্ছি দ্য সান ভ্যালি পার্ক। মধুখালী বাজার থেকে বালিয়াকান্দি রোডে প্রায় 2 কিলোমিটার আসলেই এই দৃষ্টিনন্দন পার্কটির দেখা মিলবে। আমরা এখন আছি মধুখালী রামদিয়ায়। পার্কটির নাম হচ্ছে সান ভ্যালি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট। চলেন আমরা পার্কের ভিতরে প্রবেশ করি। এই ফটোজনিক স্থানে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করলাম নিজেকে। যাক, বেশ সুন্দর জায়গাটা। আপনারা আসলে এরকম একদম বাঁশের তৈরি কুঠি ঘরের মধ্যে বসে সময় কাটাতে পারবেন। আর বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আছে। চলেন আমরা ঘুরে ঘুরে দেখি আর কি। পার্কটিতে ঢুকেই আপনি এমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পার্কটি খুবই ছোট, ইচ্ছা করলে আপনি 5 মিনিটে পুরো পার্কটি ঘুরে আসতে পারবেন। ছোট হলেও পার্কটি আসলে অসাধারণ। বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে একটি বিকেল কাটানোর জন্য জায়গাটা খুবই সুন্দর। এইরকম সুন্দর জায়গায় লেকের উপরে এরকম সুন্দর সুন্দর ঘর করা, ঘরের মধ্যে বসে আপনারা সময় কাটাতে পারবেন। তাছাড়া এই পিছন পাশে দেখেন কি সুন্দর সবুজ মাঠ, অর্থাৎ এই সবুজ মাঠ এক পাশে, আর এক পাশে এরকম সুন্দর বসার জায়গা। পরিবার নিয়ে, বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য, বিকালটা উপভোগ করার জন্য দারুণ একটি সুন্দর জায়গা। তা যারা আসতে চান, লোকেশনটা একেবারেই মধুখালী থেকে বালিয়াকান্দির দিকে আসতে প্রায় 1 কিলো মতো আসতে হয়, 1 থেকে 1.5 কিলো আসলেই সান ভ্যালি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, এটাই আপনারা আসতে পারবেন। প্রবেশ মূল্য 50 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য সুন্দর ব্যবস্থা আছে। মধুখালীর মতো জায়গায় এরকম একটা সুন্দর পার্ক হয়েছে, এটা আমি খুব ভালো পজিটিভলি দেখতেছি। বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে ফ্যামিলিতে, ছোট বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য খুবই ভালো জায়গাটা, দারুণ। তো সব মিলিয়ে আপনারা যারা মধুখালীর আশেপাশে আসেন বা ফরিদপুরে আসেন, তারা এই সুন্দর জায়গাটা এসে ঘুরে দেখতে পারেন। আশা করা যায় খারাপ লাগবে না। একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, এখানে প্রত্যেক রাইডের জন্য আলাদাভাবে 50 টাকা করে দেওয়া লাগে। তবে 50 টাকা হলেও জায়গাটা আমার কাছে দারুণ লেগেছে। দর্শক, পার্কের এই পিছন পাশটা, শেষের দিকটা আসলে দারুণ সুন্দর, একটা গ্রামীণ পরিবেশ, অর্থাৎ চারপাশে গাছপালা লাগানো। এই পাশটা বেশ সুন্দর লেগেছে, মনে হচ্ছে এখানে কিছু সময় দাঁড়িয়ে যদি বসে সময় কাটাতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু দাঁড়াতে পারছি না, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা গড়াই নদীর চরে যাব। তার আগে আবার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের জাদুঘর দেখার ইচ্ছা আছে। সময় খুব কম, প্রায় 5টা বেজে গেছে। আমরা এখান থেকে এখন বেরোচ্ছি। জায়গাটা ঘুরলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছে।